বাবা হারানোর ১ মাস পরেই সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হন নাবিক আইয়ুব। সে সময়টাতে তার সবচেয়ে বেশি ভয় হয়েছে মাকে নিয়ে। অবশেষে তিনি মায়ের কোলে ফিরেছেন। ঘরে ফেরার আনন্দে জিম্মি দশার কষ্ট ভয় কেটেছে বলছেন এই নাবিক। মোহাম্মদ সোহেল রানার প্রতিবেদন জানাচ্ছেন আনোয়ার হোসেন। ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া জাহাজে থাকা বাংলাদেশি ২৩ নাবিকদের মধ্যে ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুব খান। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে। জিম্মি হবার মাসখানেক আগে তার বাবা আজহার মিয়া মারা যান। অন্ধকার নেমে আসে পরিবারটিতে। অবশেষে নাবিক আইয়ুব ফিরেছেন মায়ের কাছে। জানালেন জিম্মি দশার নানা রকম ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। সবার নার্ভাসনেস দেখেও আরো বেশি নার্ভাসনেস কাজ করছে। দেখা হচ্ছে হয়তো মানে আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে হয়তো ওরা আমাদেরকে ছাড়বে না, বা টাকাটা না দিলে ওরা মেরেও ফেলবে, এরকম। চট্টগ্রাম বন্দরে এসেই স্বজনদের দেখে মন উৎফুল্ল হয়ে ওঠে তার। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারেননি, সেই আনন্দ যেন ফিরে আসে তাদের মাঝে। সন্তানকে ফিরে পেয়ে মহা খুশি তার মা হুমায়রা বেগম। পুরো সময়ে একটাই চাওয়া ছিল ছেলেকে সুস্থভাবে ফিরে পাওয়া। ছেলের মুখে চেয়ে স্বামী হারানোর বেদনা ভুলেছেন তিনি। কিভাবে গেছে আমার রোজার মাস, কিভাবে গেছে আমি তো নিজে কোনো খানায় কি আমি তো কান্না কাটি। নাবিকদের মুক্ত করে নিতে পরিবারগুলো ছিল অধীর অপেক্ষায়। গতকাল এমভি জাহাজমণি বন্দরে পৌঁছানোর পর নাবিকদের স্বজনরা বরণ করে নিয়েছেন নিজের প্রিয়জনকে। শেষ হয় সে অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।